শুভশ্রী গাঙ্গুলি অনিক দত্তের ছবি শেয়ার করে লিখেছেন, পরিচালক অনিক দত্তের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া টলিপাড়ায়। শোকস্তব্ধ প্রসেনজিৎ থেকে শুরু করে ঋতুপর্ণা, সকলেই সামাজিক মাধ্যমে শোক জ্ঞাপন করলেন। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। বুধবার আচমকাই এই খবরে একেবারে নড়ে চড়ে বসেছে টলিপাড়া। কেউ ভাবতেই পারেনি অনিক দত্তের এইভাবে নিজের জীবন শেষ করে ফেলবেন। হিন্দুস্তান পার্কের কাছে একটি আবাসনের ছাদ থেকে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করলেন অনিক দত্ত। আত্মহত্যা করলেন পরিচালক। বহুতলের ছাদে একটি সুইসাইড নোটও পেয়েছে পুলিশ, যেখানে তিনি লিখে গেছেন তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। এই ঘটনা যেন মেনে নিতে পারছেন না তার সতীর্থরা। তাই তো পরিচালকের মৃত্যুর খবর পাওয়া মাত্রই ছুটে গিয়েছেন হাসপাতালে অভিনেতা আবির থেকে শুরু করে জিতু কমল। এছাড়াও এই ইন্ডাস্ট্রির আরো অনেক তারকাকেই দেখা গিয়েছে চোখে জল নিয়ে পৌঁছে যেতে হাসপাতালে। শোকস্তব্ধ ঋতুপর্ণা সেনগুপ্ত। সামাজিক মাধ্যমে তিনি পোস্ট করেছেন, তার যে কোনো ভাষা নেই তার পোস্টেই বোঝা যাচ্ছে। তিনি শেয়ার করেছেন অনিক দত্তের একটি ছবি, তার সঙ্গে হৃদয় ভাঙার ইমোজি। এছাড়াও পরিচালকের মৃত্যুতে শোকস্তব্ধ প্রসেনজিৎ চ্যাটার্জি। তিনি অনিক দত্তের ছবি শেয়ার করে লিখেছেন, ভালো থেকো। সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় লিখেছেন, ভদ্রলোক প্রজাতিটি এমনিতে বিলুপ্ত প্রায়, এবার সেই তালিকায় যুক্ত হলেন অনিকদা। ওর ছবিতে যে বাঙালিয়ানা বা রসবোধ পেতাম সেটা সত্যিই বিরল। সুদর্শন, ভদ্র এবং আপোষহীন একজন মানুষ চলে গেলেন। অভিনেত্রী রি সেন সামাজিক মাধ্যমে লিখেছেন, গত সপ্তাহেই অনিকদা আমায় ফোন করেছিলেন এবং আমার সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তিনি নিজের একাকিত্বের কথা জানিয়েছিলেন এবং এও বলেছিলেন কারোর কাছে ওর কথা শোনার সময় নেই। তিনি আর কোনো সিনেমা তৈরি করবেন নাও বলেছিলেন। সরি অনিকদা, আমি একেবারেই বুঝতে পারিনি যে তুমি ভেতর থেকে ভেঙে যাচ্ছ। বিদায়। পরিচালকের মৃত্যুতে শোকে ভেঙে পড়েছেন শ্রীলেখা মিত্র। তিনি যেন অভিভাবক হারিয়েছেন। সামাজিক মাধ্যমে শ্রীলেখা লিখেছেন, ভীষণ রাগ হচ্ছে তোমার উপর। কি উদাহরণ সেট করলে তোমার ভক্ত এবং ফলোয়ারদের কাছে। এটা একেবারেই ঠিক হলো না, একদম মেনে নেওয়া যাচ্ছে না। কমরেড, ঠিক করলে না এটা আমাদের সঙ্গে, আবার অভিভাবকহীন হলাম। জয়জিৎ, অনন্যা চট্টোপাধ্যায় দুজনেই সামাজিক মাধ্যমে পরিচালককে বিদায় জানিয়ে শোক বার্তা জানিয়েছেন। অপরদিকে প্রযোজক রানা সরকার লিখেছেন, অপরাজিত অনিক দত্ত। বনি সরকার লিখেছেন, খুব খারাপ লাগছে অনিকদা। অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র যে এই খবরটা পেয়ে একেবারে শোকস্তব্ধ তা বোঝাই যাচ্ছে আর সামাজিক মাধ্যমে করা পোস্ট দেখে। সঙ্গীত শিল্পী অনিন্দ্য বসু সামাজিক মাধ্যমে লিখেছেন, শেষবার দেখা হলো যখন শরীর ভালো ছিল না তোমার, বললে আর ছবি বানাবো কিনা জানি না, শরীর দিচ্ছে না। প্রিয় মানুষকে অসুস্থ দেখে মনটা খারাপ হয়ে গিয়েছিল। সুস্থতা কামনা করে আশ্বাস দেওয়ার চেষ্টা করেছিলাম। আজ খবরটা পাওয়ার পর থেকে ভালো লাগছে না কিছু। একদম মর্মান্তিক চলে যাওয়াটা মেনে নিতে পারছি না। যেখানেই থাকো ভালো থেকো অনিকদা। পরিচালক উৎসব মুখোপাধ্যায়, তিনিও অনিক দত্তকে নিজের বাবার মতনই শ্রদ্ধা করতেন। অনিক দত্ত চলে যাওয়াতে তিনি আবার যে নিজের বাবার মতো একজনকে হারালেন সেরকমই মনে করছেন তিনি। উৎসবের কথায়, অনিকদা আমাকে যেভাবে স্নেহ করতেন, ভালোবাসতেন সেটা আমার আজীবন রসদ। আমার গলার কাছে একটা অদ্ভুত কষ্ট দলা পাকিয়ে আসছে। শুভশ্রী গাঙ্গুলি অনিক দত্তের ছবি শেয়ার করে লিখেছেন, রেস্ট পিসফুলি অনিকদা। পরিচালক রাজ চক্রবর্তী লিখেছেন, ভালো থেকো অনিকদা। অনিক দত্ত চলে গিয়েছেন, তবে তার স্মৃতি, তার কাজ আমাদের সকলের মনে চিরজীবন থেকে যাবে। তবে তার এই মর্মান্তিক পরিণয়কে মেনে নিতে পারছে না তার সতীর্থরা, তার অনুগামীরা এবং তার প্রিয়জনেরা। আমরা হলাম সিনে গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।